আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। আজকে আমাদের করানো হবে অনুশীলনী 9.1 এর 2 নম্বর অঙ্কটা। তো তোমাদের 2 নম্বর অঙ্কে বলা হয়েছে sin a = 3/4 হলে a কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তো এখানে আমাদের সমাধানের জন্য প্রথমেই লিখতে হবে দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের sin a = 3/4। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পূর্বের ক্লাসে জেনেছো যে সাইন থিটা মানে কি। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। এই অঙ্কটা করার জন্য আমরা একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করে নিচ্ছি। ঠিক আছে, যেহেতু এখানে সাইন এ বলেছে, সো আমাদের যে কোণটা নিব সেই কোণটার নাম দিতে হবে এ, বাকিটা বি, সি। ওকে, তো আমাদের লম্বর মান হবে 3, অতিভুজের মান হবে 4। তাহলে ভূমির মানটা আমরা জানি না, ভূমি এবির মান আমরা জানি না, সেটা আমাদের নির্ণয় করে নিতে হবে। সো আমরা লিখতে হবে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল টু। ওকে, আমরা যদি মানগুলো বসিয়ে দেই তাহলে দেখো কি পাই। অতিভুজ AC স্কয়ার ইকুয়াল টু ভূমি AB স্কয়ার প্লাস লম্ব BC স্কয়ার। তো আমরা মানগুলো বসিয়ে দিচ্ছি। AC এর মান হলো গিয়া 4 স্কয়ারের স্কয়ার ইকুয়াল টু AB এর মান হলো গিয়া, যেটা আমাদের জানা নাই, AB স্কয়ারের AB স্কয়ার প্লাস BC এর মান 3 স্কয়ার। 4 এর যদি আমরা স্কয়ার করি তাহলে আসে 4 4 16। একটু খেয়াল করো, এই 3 রে যদি আমরা স্কয়ার করি তাহলে আসে 3 3 9। ঠিক আছে, এই প্লাস 9 অপর পাশে এসে হবে কি মাইনাস 9 বা 9। ঠিক আছে, সো 3 রে স্কয়ার করলে আসে 3 3 9, তো মাইনাস 9 এই ছিল প্লাস 9, এই পাশে এসে মাইনাস 9। তো এই পাশে যেটা থাকে সেটা লিখে দিচ্ছি AB স্কয়ার। তো এটা যদি বিয়োগ করি তাহলে আমাদের আসে 16 থেকে 9 কমলে থাকে কত, 7। ঠিক আছে, AB স্কয়ার স্কয়ার অপর পাশে আসে হয়ে যায় কি রুট 7 ইকুয়াল টু কত, AB। সুতরাং আমরা বলতে পারি কি AB ইকুয়াল টু √7। তো আমরা অতিভুজের মানটা পেয়ে গেলাম, অতিভুজ AB ইকুয়াল টু √7। তো আমাদের এখানে বলা হয়েছে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তো আমরা যদি নির্ণয়টা করে নেই, তো সাইনে দেওয়া আছে, তো সাইনের তার দরকার নাই, আমাদের সাইনের বিপরীত কি কোসেকে, তারপর আরেকটা কি আছে কজে, তারপর সেক এ, ট্যান এ, আরেকটা রয়েছে আমাদের কট এ। কোসেকে সব বলতে বোঝায় সাইনের বিপরীত। তো ছিল লম্ব বাই অতিভুজ, হবে কি অতিভুজ বাই লম্ব। এগুলো প্রথম ক্লাসে তোমাদের সুন্দর মতো বুঝিয়ে দেওয়া হয়েছে, তো সেটা একটু দেখে নিও। ভূমি বাই অতিভুজ আমার এখানে জায়গায় হচ্ছে না, সো আমরা একটু নিচে লিখে দিচ্ছি সেকে ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি। এবার ট্যান এ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। কট এ ইকুয়াল টু ভূমি বাই লম্ব। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা অলরেডি সবকিছুর মানই পেয়ে গেছি। সো অতিভুজের মান আমরা জানি কত 4, লম্ব 3, তো 4/3। ভূমি হলো গিয়া, ভূমি আমরা নির্ণয় করেছি √7, এটা কত √7। তো ভূমি আমরা লিখতে পারি √7, অতিভুজ কত 4, √7/4। তো সেকের ক্ষেত্রে হবে অতিভুজ বাই ভূমি। অতিভুজ হলো গিয়ে আমাদের 4 আর ভূমি হলো গিয়ে √7। লম্ব আমাদের দেওয়া হচ্ছে 3 এবং ভূমি হলো √7। আবার অনুরূপ ভাবে যদি দেখো, এটা ভূমি হলো গিয়ে √7 আর লম্ব হলো গিয়ে আমাদের 3। তো প্রিয় শিক্ষার্থীরা, 2 নম্বর অঙ্কের সমাধানটা এরকমই হবে। যদি কোনো ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে দেয়, যে কোনো একটা দিয়ে দিলে আমরা সেটা থেকে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করে নিতে পারি এই পদ্ধতিটা অনুসরণ করে। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের 3 নম্বর অঙ্কে বলা হয়েছে
দেওয়া আছে 15 cot a ইকুয়াল টু 8 sin a ও sec a এর মান নির্ণয় করো। তো আমাদের সমাধানের জন্য প্রথমেই লিখতে হবে দেওয়া আছে 15 cot a ইকুয়াল টু 8। বা এবার দেখো যে এখানে তো একটা অনুপাত আছে, একটা অনুপাত দিয়ে তো আমরা করতে পারি না। দেখো এই পাশে cot এর সাথে 15 গুণাকার আছে, সো এই 15 গুণাকার আছে, অপর পাশে গিয়ে কি হয়ে যাবে ভাগ। সো আমরা লিখতে পারি কি cot a ইকুয়াল টু 8/15। তো cot থিটার সূত্র আমরা কি জানি? cot থিটার সূত্র আমরা জানি ভূমি বাই লম্ব। তো আমরা যদি আবার একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই, তাহলে দেখো এটা অনুরূপ ভাবে 2 নম্বরের মতো আমরা চিত্রটা এঁকে নিচ্ছি। এখানে সি বি এ বি সি কোণটা আমরা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো আমাদের লম্ব পেয়েছি আমরা 8, ভূমি পেয়েছি 15। তো আবার আমাদের অতিভুজের মানটা বের করে নিতে হবে। সো আমরা জানি অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তো স্কয়ার যদি অপর পাশে চলে যায় তাহলে হয়ে যায় কি রুট। তো অতিভুজের ইংলিশ নামটা হলো কি আমাদের এসি ইকুয়াল টু স্কয়ারটা অপর পাশে গিয়ে কি হয়ে গেছে রুট। ওকে, ভূমির মান জানি আমরা কত এবি স্কয়ারের স্কয়ার প্লাস লম্বর মান জানি আমরা বিসি স্কয়ারের স্কয়ার, ঠিক আছে। সো রুটের রুট এবির মান কত? আমাদের এবির মান দেওয়া আছে 15 স্কয়ারের স্কয়ার প্লাস বিসি এর মান দেওয়া আছে 8 স্কয়ারের স্কয়ার। ওকে, তো এখানে আমরা হিসাবটা করে নিচ্ছি 15 স্কয়ার ইকুয়াল টু 225 প্লাস 64। আমাদের এখানে আসে 289। তো এটাকে যদি আমরা রুট করে দেই তাহলে আমাদের অ্যান্সার আসে 17, ঠিক আছে। দুঃখিত এই ঝামেলাটার জন্য। আচ্ছা, এবার আমাদের চেয়েছে কি আমরা অতিভুজটা পেয়ে গেছি 17। ওকে, এবার আমাদের চেয়েছে সাইন এ। দেখো আমরা যদি এইভাবে করে নেই, তো সুতরাং সাইন এর সূত্র আমরা কি জানি লম্ব বাই অতিভুজ। লম্ব কত? এখানে লম্ব 8 এবং অতিভুজ হলো গিয়ে আমাদের 17। এবার আরেকটা চেয়েছে সেকে। তো সেকের সূত্র অতিভুজ বাই ভূমি। তো আমাদের অতিভুজ দেওয়া আছে 17 এবং ভূমি 15। তো প্রিয় শিক্ষার্থীরা, এটাই ছিল আমাদের 3 নম্বর অঙ্কের সমাধানটা। ওকে।